ভারতের গণতন্ত্র নিয়ে কথা বলতে গিয়ে আবারও বাংলাদেশের প্রসঙ্গ টানলেন ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। শুধু তাই নয়, বাংলাদেশের পাশাপাশি এবারও তিনি রাশিয়া ও পাকিস্তানের প্রসঙ্গ তুলেছেন। বাংলাদেশ ও পাকিস্তানের নির্বাচন প্রসঙ্গে বলতে গিয়ে কেজরিওয়াল বলেন, বাংলাদেশের শেখ হাসিনা সবাইকে কারাগারে রেখে বিপুল ব্যবধানে জিতেছেন। পাকিস্তানের সেনাবাহিনী ইমরান খানকে কারাগারে পুরেছে, তার দলীয় প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, তারপর তারা জয়ী হয়েছে। শুক্রবার অরবিন্দ কেজরিওয়াল দেশটির সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বিশেষ সাক্ষাৎকারে এসব মন্তব্য করেছেন। সাক্ষাৎকারে তিনি তার কারাগারে যাওয়া, ভারতের গণতন্ত্র, নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয়, তিনি প্রথম মুখ্যমন্ত্রী যাকে কারাগারে পাঠানো হয়েছে। এখন যেহেতু তিনি অন্তর্বর্তীকালীন জামিনে বেরিয়ে এসেছেন, সেখানকার সময় সম্পর্কে তিনি কি ভাবেন। উত্তরে কেজরিওয়াল বলেন, দেশ খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, ধীরে এবং এখন খুব দ্রুত দেশ একনায়কতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে। বিজেপি সরকার আমাকে গ্রেফতার করে তারা দেশের মানুষকে একটা বার্তা দিচ্ছে, তা হলো তারা যদি কেজরিওয়ালকে মিথ্যা মামলায় গ্রেফতার করতে পারে, তাহলে যে কাউকে তারা গ্রেফতার করতে পারে, তাই অন্যদের ভয় করা উচিত। আর বিজেপি যা বলে মানুষকে তাই করা উচিত, এগুলো একনায়কতন্ত্রের লক্ষণ। এ সময় তার কাছে জানতে চাওয়া হয়, প্রধানমন্ত্রী হিসেবে মোদির তৃতীয় মেয়াদ কেমন হতে পারে বলে আপনি মনে করেন। উত্তরে কেজরিওয়াল বলেন, তারা সংবিধান পরিবর্তন করবে এবং দেশ স্বৈরাচারের দিকে যাবে। হয় দেশে কোনো নির্বাচন হবে না, নয়তো রাশিয়ার মতো নির্বাচন হবে, যেখানে পুতিন হয় সব বিরোধীকে কারাগারে পুরে রেখেছে বা তাদের হত্যা করেছেন। এরপর নির্বাচন হয় এবং তিনি 87% ভোট পান। বাংলাদেশে শেখ হাসিনা সবাইকে কারাগারে রেখে বিপুল ব্যবধানে জিতেছেন। পাকিস্তানের সেনাবাহিনী ইমরান খানকে কারাগারে পুরেছে, তার দলীয় প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, তারপর তারা জয়ী হয়েছে। আমাদের দেশেও এ ধরনের নির্বাচন হবে, বিরোধীরা কারাগারে থাকবে আর তারা ভোট পেতে থাকবে। তারা আমাদের ও কংগ্রেসের ব্যাংক হিসাব ফ্রিজ করতে চলেছে, তারা এনসিপি ও শিবসেনাকে বিভক্ত করেছে, তাদের প্রতীক কেড়ে নিয়েছে। তারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অনেক মন্ত্রীকে কারাগারে পাঠিয়েছে। স্ট্যালিন সরকারের মন্ত্রীদের সঙ্গেও একই কাজ হয়েছে। আমরা কিভাবে লড়াই করছি তা আপনি কল্পনাও করতে পারবেন না, বলেন অরবিন্দ কেজরিওয়াল। IBTV USA, নিউ ইয়র্ক।